আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়েডিং ফটো রিটাচ করবেন এবং খুবই সুন্দরভাবে ফ্রিকোয়েন্সি সেপারেশন, কালার গ্রেডিং এবং ন্যাচারাল টোনে কিভাবে একটা ওয়েডিং ফটোকে সুন্দরভাবে উপস্থাপন করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি একটা ছবি নিয়ে নিয়েছি, দেখছেন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন। এই ছবিটা আমার ক্যামেরায় তোলা। এই আমার হচ্ছে Sony A7 Mark II এবং 85 মিলিমিটার লেন্স দিয়ে 1.8 অ্যাপারচারে ছবিটি তোলা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন ছবিটা একটা ছবি। এইটাকে আমি কাস্টমাইজ করে সুন্দর করে মডিফাই করে রিটাচ করব। তো প্রথমে হচ্ছে আমি এখানে টেম্পারেচার দেখতে পাচ্ছেন যে আমি টেম্পারেচার ক্ষেত্রে যেটা ব্যবহার করি খুব একটা কেলভিনটা খুব বাড়িয়ে রাখি না, কেলভিনটা খুব নর্মালে রাখি। হতে পারে সেটা ৫,০০০ এর নিচে, তাহলে আমার ছবির কোয়ালিটিটা খুবই ভালো আসবে। তো আমি এখান থেকে হচ্ছে কন্ট্রাস্টটা কমিয়ে নেব। প্রথমে হচ্ছে ফটোশপে গিয়ে আপনি ওয়েডিং ফটো রিটাচের সময় আপনি কন্ট্রাস্টটা হালকা কমিয়ে নেবেন। হ্যাঁ? তারপরে হচ্ছে শ্যাডো বাড়িয়ে দিব। শ্যাডো বাড়িয়ে দিবেন হালকা করে। হোয়াইটটা কমাবেন, তাহলে হচ্ছে আপনার লাইটে এক্সট্রা যে লাইটটা এটা হচ্ছে হোয়াইটে হালকা কমে যাবে। দেন হচ্ছে ব্ল্যাকটা হালকা কমিয়ে দিবেন। দেন হচ্ছে ওকে। তো আমার প্রাথমিক ফার্স্ট স্টেপের কাজ শেষ। তো আমি এখন দ্বিতীয় কাজের জন্য রেডি হব। তো আপনাকে হচ্ছে এখানে ফেসে দেখতে পাচ্ছেন অনেকগুলা হচ্ছে ব্রণ আছে। তো আমি এখানে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল আপনারা ফটোশপে পেয়ে যাবেন। স্পট হিলিং ব্রাশ টুল আপনি যদি না পান তাহলে হচ্ছে উইন্ডোজে গিয়ে এখান থেকে হচ্ছে আপনি নিয়ে নেবেন। উইন্ডোজে গিয়ে এখানে গিয়ে আপনি নিয়ে নেবেন। তো আমরা প্রথমেই করব কি, এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে হচ্ছে এখানে যে ব্রণগুলো দেখতে পাচ্ছেন, এক্সট্রা ফেসে যে ব্রণগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দূর করে দিব, মিশিয়ে দিব। তো এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি কাজ করবে আর কি, ব্রণ হবে না। জাস্ট ফর ফান। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চলে আসুন। ভিডিওটা চলতে থাক এবং দেখতে থাকুন যে কিভাবে আমি কাজটা করি। তো এখানে খুবই একটা সিম্পল ব্যাপার, এটা নিখুঁতভাবে করতে হবে এবং খুব সময় নিয়ে খুব জুম করে নেবেন। জুম করে নিলে হবে কি আপনার এটা খুব ডিপলি কাজটা হবে। জুম করে নেবেন। জুম করার কন্ট্রোল শর্টকাট শিখিয়ে দিই, কন্ট্রোল প্লাস চাপলেই আপনি হচ্ছে জুম করে নেবেন। এটা নতুনদের জন্য, যারা জানেন তাদের দরকার নেই। নতুনদের জন্য হচ্ছে এই ভিডিওটা খুবই উপকারী হবে। আপনারা যারা ওয়েডিং ফটো রিটাচ করেন এবং হচ্ছে ফটো রিটাচ নিয়ে হচ্ছে প্যারায় থাকেন তাদের জন্যে। এই তো আপনার হচ্ছে ন্যাচারাল টোনটা চলে আসছে। ছবিতে একটা হালকা দেখবেন লাইট বেশি থাকে, প্লাস হচ্ছে অন্যান্য জিনিস ঠিক থাকে না। এখানে হয়েছে কি আমার হচ্ছে যে গ্রুম ছিল, যে ব্রাইড ছিল ওনার হচ্ছে এখানে মেকআপটা একটু প্রবলেম হয়েছিল। তো এইগুলা একটা ব্যাপার। তো আমি আরেকটা লেয়ার কপি করে নিব, কন্ট্রোল প্লাস জে চাপ দিলে হচ্ছে আরেকটা হচ্ছে লেয়ার পেয়ে যাবেন। তো আমি এখানে এখান থেকে হচ্ছে সাইজটা থাক, আমি এখানে হচ্ছে ব্রাশটাকে বড় করে নিয়ে এখান থেকে একদম কাছাকাছি জায়গা থেকে হচ্ছে আপনার যে ফেসগুলা
প্রবলেম, অল্টার ক্লিক করবেন, অল্টার করে এখানে আরেকটা ক্লিক করবেন, দেন সিম্পল, মেক ইট সিম্পল। যত সিম্পলি কাজ করবেন তত কাজগুলো আগাবে। তো আমার মনে হচ্ছে এখানে দাগটা হয়ে গেছে, তো আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, প্যাচ টুল, হ্যাঁ এখানে পেয়ে যাবেন। এখানে হচ্ছে প্যাচ টুল, এটা হচ্ছে আপনি সুন্দর করে রাউন্ড করে ধরবেন, ধরার পরে আপনি যেখান থেকে হচ্ছে আপনার ফেসটাকে কপি করতে যাচ্ছেন এখান থেকে কপি করেন, ঠিক আছে? তাহলে এটাও করা যায়। আবার আরেকটা বিষয় করা যায়, আপনি হচ্ছে এই সুন্দর করে এই স্ট্যাম্প, ক্লোন স্ট্যাম্প টুলে হচ্ছে বড় করে যে কোনো জায়গা থেকে নিয়ে হচ্ছে বসিয়ে দেবেন, নিয়ে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো এটা হালকাভাবে করতে হবে, খুব ধৈর্য ধরে করতে হবে, এটা ধৈর্যের কাজ। এইগুলো হচ্ছে চলে যাবে। তো এখানে একটু খারাপ দেখাচ্ছে, তো আমি এটাকে চলে গেল, হ্যাঁ স্পট হেলিং দিয়ে করেছি, চলে গেল। তো একটু ধৈর্য নিয়ে দেখবেন ভিডিওটা প্লিজ। তা আমি আমার হচ্ছে 2টা পার্টের কাজ অলমোস্ট ডান, 2টা পার্টের কাজ অলমোস্ট ডান। এটা গ্রুপ করে নিতে পারেন আপনি চাইলে। আমি আফটার বিফোর যদি দেখাই তাহলে দেখবেন যে খুব ন্যাচারালি ফেসের মধ্যে যে দাগটা এটা চলে গেছে, ঠিক আছে? তা আমি এই লেয়ারটাকে আমার দরকার নাই। যারা হচ্ছে এই ছবিটা চান, আমি ছবিটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যাতে নিজের মতো করে ইউজ করতে পারেন। তো এখানে চোখের এখানে হালকা দাগ, এটাও মুছে দিলাম। পরবর্তীতে দেখবেন এই ছোট ছোট বিষয়গুলোই হচ্ছে আপনার ছবিতে একটা সুন্দর মোমেন্ট ক্রিয়েট করবে। ছোট ছোট এই বিষয়গুলো খেয়াল করলেই ছবিটা সুন্দর দেখাবে। উপর থেকে জাস্ট কালার করে দিলেন, ছবি আসলে তখন হবে না। তা আমি এখানে লেয়ারটাকে মার্জ করে নিব। আমার এই লেয়ারটার কাজ শেষ, একটা লেয়ারেই কপি করে রেখে দেবো। তো আমি মার্জ করতে গেলে কন্ট্রোল ই চাপ দিলে মার্জ হয়ে যাবে লেয়ারটা। তো মার্জ হওয়ার পরে আমি এখানে হচ্ছে যে মূল বিষয়টা দেখাই, এটা হচ্ছে মার্জ করার পরে আমি হচ্ছে কন্ট্রোল আই চাপবেন, কন্ট্রোল আই লেয়ার মাস্ক করে নেবেন, কন্ট্রোল আই চাপবেন, হ্যাঁ ইনভার্স করে নেবেন, কন্ট্রোল আই চাপলেন। দেন হচ্ছে আমরা যাব ভিভেল রাইট, যাওয়ার পরে হাই পাস। তো সরি, আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা কাজ করতে ভুলে গেছি। এখানে হচ্ছে পুরো লেয়ারটা হচ্ছে আপনি মার্জ করে নেবেন, না হলে আগের ওইগুলা দেখাবে। তো আরেকটা শর্টকাট পন্থা আছে, তো আগেরটাই হচ্ছে আপনি মার্জ করে নেবেন পুরোটাই, পুরো লেয়ার কপি করে হচ্ছে সিলেক্ট করে হচ্ছে মার্জ করে নেবেন। তো আবার হচ্ছে আপনি আরেকটা লেয়ার নিয়ে নেবেন। তো আমি এভাবেই কাজ করি, আমি খুব একটা গ্রুপ করি না, যেটার কাজ শেষ হয়ে যায় এই কাজটা হচ্ছে শেষ করে দিই, তাহলে এডিটটা খুব সহজ হয়। তো আরেকবার কপি করার পরে আমি হচ্ছে কন্ট্রোল আই চাপলাম, কন্ট্রোল আই চাপার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি কন্ট্রোল আই চাপার পরে এখান থেকে হাই পাস নিয়ে নিব, হাই পাস নিয়ে নিব আর 5 নিয়ে নেব, হাই পাস 5। দেন হচ্ছে গ্লসিয়ান ব্লার, হ্যাঁ ব্লারে গিয়ে গজিয়ান ব্লার নেবেন হচ্ছে 3। এটাকে হচ্ছে ভিভেট লাইট করে দেবেন। এটা নেওয়ার পরে কি করবেন, ভিভেট লাইট অথবা হচ্ছে লিনিয়ার লাইট, আমি ভিভেট লাইটই করে দিব। হ্যাঁ এটা করার পরে হচ্ছে আপনি চাপবেন হচ্ছে ওয়ালটার চেপে হচ্ছে এই যে এখানে মাস্ক করে দেবেন, ওয়ালটার চাপ দিবেন, ওয়ালটার চেপে এটা মাস্ক করে দেবেন, ওকে? তো ওয়ালটার চাপ দিয়ে মাস্ক করে নিয়ে ব্রাশ টুল নেবেন, আমি অপোসিটটা কমিয়ে দিব। আপনার যদি ওইভাবে দেখায় তাহলে ক্যাপস লক থাকে, এভাবে থাকলে আপনি দেখবেন যে লক্ষ্য করবেন যে আপনার ক্যাপস লকের কারণে এটা হয়ে থাকে। তো আপনি ক্যাপস লক চাপলেই হচ্ছে আবার রাউন্ড শেপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনি কাজ করতে মজা পাবেন। তো আমার হচ্ছে ফেসের কাজ করার সময়, লেয়ার মাস্ক করার সময় হচ্ছে দেখবেন যে হোয়াইট অংশটা উপরে থাকতে হবে এবং ব্ল্যাক অংশটা হচ্ছে নিচে থাকতে হবে।
দেন হচ্ছে হোয়াইট অংশটা উপরে রেখে এখানে ব্রাশের অপাসিটি কিছুটা কমিয়ে 50, ফ্লো 65, স্মুথ 5, স্মুথ 15 দেন হচ্ছে আপনি কাজ করতে থাকেন। খুব একটা ঘষা মাজা করা যাবে না। দেখেন যে আফটার বিফোর লক্ষ্য করবেন যে একটা আলাদা ফ্রিকোয়েন্সি কাজ করছে। ঠিক আছে, আপনি দেখতে থাকুন লাস্ট অব্দি। আরও কিছু কাজ বাকি আছে, বিষয়গুলো আমি দেখিয়ে দিব। অবশ্যই আপনারা মনে করেন যে মেকআপ আর্টিস্ট খুব সুন্দর করে মেকআপ করে দেখেই হচ্ছে ব্রাইডের ছবি সুন্দর হয়। আসলে এটা হচ্ছে ফটোগ্রাফার কা কামাল, এডিটর কা কামাল। ব্রাইড তো আসলে মেকআপ যে করে উনি হচ্ছে সাজে এটাই। তবে মেকআপ করার পরে অনেকগুলো বিষয় হচ্ছে থাকে যেগুলো হচ্ছে ক্লিয়ার হয় না, হ্যাঁ? মানে আপনার ছবির ক্লিয়ার হয় না। তো এই কারণেই হচ্ছে এখানে আমি ২-৩ টা পদ্ধতি দেখাবো। তো লং হতে পারে ভিডিওটা, প্লিজ দেখবেন। তাড়াহুড়া করবেন না। আপনার এই একটা ভিডিওর মাধ্যমেই আপনার ফটো রিটাচের অনেক কিছুই হচ্ছে ডিপেন্ড করছে। তো আমি এখানে ন্যাচারালি দেখেন, আমি ফেসটাকে কিন্তু ঘষা মাজা করিনি, হ্যাঁ? আপনার যেখানে মনে হবে যে একটু বেশি হয়ে গেছে সেখানে এই ব্রাশটা হচ্ছে ব্ল্যাক উপরে রাখবেন, ব্ল্যাক করে হচ্ছে ব্রাশটা দিয়ে দেবেন, হ্যাঁ? আমি তো এখানে অলংকারগুলোতে হচ্ছে যদি হয়ে যায়, কারণ হচ্ছে এখানে রেখেছি। তা আপনি যদি আরেকটু ডিপ চান, আরেকটু হচ্ছে ফেসটা স্মুথ চান, তাহলে হচ্ছে ব্রাশের অপাসিটিটা বাড়িয়ে নেবেন, দেন হচ্ছে কাজ করবেন। অপাসিটি বাড়িয়ে কাজ করলে আপনার এখানে কাজ হয়ে যাবে। তো আপনি দেখেন যে অলমোস্ট ফেসের যে কাজটা এইটুকু অলমোস্ট ডান আমি করে ফেলেছি। তো আপনার যেখানে হচ্ছে স্কিন টোন আছে এখানে হচ্ছে আপনি দিয়ে দেবেন, হ্যাঁ? তো এই তো হচ্ছে ফেসের কাজ অলমোস্ট ডান। তো আমি এখানে কপি করে নিব, আফটার লিখে দিব। আফটার লিখে দিয়ে এই যে আফটার বিফোর দেখতে গেলে এখানে ফেসে চলে যাবেন, জুম করে নেবেন, দেন হচ্ছে আফটার হালকা করে দিয়েছি কিন্তু, হ্যাঁ? তো এখানে আমার কালার পালা। তো আমি চলে যাব সিলেক্টিভ কালার থেকে হচ্ছে সায়ানের এটা মাইনাস করে দিব, ইয়েলো দিব হচ্ছে +10, ইয়েলো +10, আর এটা দিব -50, -50। ব্ল্যাকেরটা এদিক থেকে বাড়িয়ে দেবো, +10 বাড়িয়ে দেবো। তা আমার এইখানে দেখেন ফটোর লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রিয়েল কালারটা কিন্তু চলে আসছে। সাথে করে হচ্ছে আপনার ফেসের খুব ঘষা মাজা করিনি আমি, দেখেন খুবই সুন্দর দেখাচ্ছে ব্রাইডকে। তা আমি এখানে সিলেক্টিভ কালার থেকে ইয়েলোতে হচ্ছে খুব একটা বাড়াবো না, ইয়েলোর -3, দেন হচ্ছে ব্ল্যাকটা হালকা বাড়িয়ে দেবো, তাহলে ইয়েলো কালার হচ্ছে আপনার কি বলে অলংকারগুলো হচ্ছে ইয়েলো কালারের। তো আপনি ব্ল্যাকটা বাড়িয়ে দিলে হচ্ছে অলংকারগুলো ফুটে উঠবে। প্লাস হচ্ছে এখান থেকে ইয়েলো বাড়িয়ে দিলে দেখবেন যে অলংকারগুলো খুবই চমৎকার দেখাচ্ছে। দেন হচ্ছে আমি কাজ করব এখানে ব্ল্যাকে হচ্ছে সায়ানটা -1 রাখবেন। ব্ল্যাকের হচ্ছে এখানে আমার ব্ল্যাকটা দরকার, হ্যাঁ? ব্ল্যাকটা আমি এখানে +5 করে দিলাম। মেজেন্ডাটা হচ্ছে আমার মেজেন্ডা দরকার নেই। তো আমি অলমোস্ট ডান। এখানে হচ্ছে ন্যাচারালটার কাজ করতে হবে। ন্যাচারাল হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে -5 দিবেন। তো আপনারা যারা এটা শিখে গেলেন অবশ্যই মনে রাখবেন এই বিষয়টা, আপনার কাজে দিবে। দেখেন এক ক্লিকেই কালার গ্রেড ওকে।
ওকে না? একদম ন্যাচারালভাবে আমি এই কালার গ্রেডটা করে দিলাম। দেন হচ্ছে আমি এখানে একটা লাইট ক্রিয়েট করব। তো এখানে লাইট ক্রিয়েট করার জন্যে আরেকটা হচ্ছে আমি ফাঁকা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এখানে ব্রাশ নিব। ব্রাশ নিয়ে ব্ল্যাক নিয়ে ব্রাশের সাইজটা বাড়িয়ে নিব। দেন হচ্ছে ওকে। তো আমি এখান থেকে হোয়াইট করে দিব। কালার ওভারলিতে গিয়ে হোয়াইট করে দিব। হোয়াইট করার পরে এটা কনভার্ট টু অবজেক্ট, স্মার্ট অবজেক্ট। এখান থেকে হচ্ছে আপনি একটু কালারটা কমিয়ে দেবেন। দেন হচ্ছে আপনি আরেকটা কাজ করবেন। এখান থেকে আবার হচ্ছে ব্রাশ টুলে যাবেন। ব্রাশ টুলে গিয়ে এই তো ব্ল্যাকের যে অংশগুলা, এইগুলো আপনি নিজের ইচ্ছা মতো হচ্ছে ফালাই দিতে পারেন। তো ওকে, আমি ব্ল্যাক নিচ্ছি না, ব্ল্যাকটা ভালো লাগছে না। তো আমি এখানে কাজ করব। এখানে আমি ব্রাইডের কালারটা নিব, শাড়ির কালারটা। দেখেন যে খুবই সুন্দর দেখাচ্ছে। তাহলে আমার এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে অযাচিত লাগছিল। আমি হচ্ছে জানালা খোলা ছিল। আর ওয়েডিং যারা শ্যুট করেন তারা তো জানেনই, ক্লায়েন্টে সময় দিতে চায় না। তো আমি এখানে হচ্ছে এটা কালার ওভারলি করে নিয়ে দেখেন এবার খুবই চমৎকার লাগছে। তা আপনাকে হচ্ছে কাজ শেষ। দেন হচ্ছে আরেকটা লেয়ার নিয়ে আপনি আরেকটা কাজ করতে পারেন। স্ট্রোকে এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল নিয়ে হচ্ছে উপর দিয়ে আরেকটা লেয়ার নিয়ে নেবেন। দেন হচ্ছে এডিটে যাবেন। এডিটে গিয়ে স্ট্রোকে গিয়ে হচ্ছে হোয়াইটে গিয়ে 10%, 10x, অথবা আপনি আরেকটু কম নিতে পারেন, আপনার ইচ্ছা। এখান থেকে হচ্ছে 5, ওকে, 5 নিয়ে হালকা অপাসিটি কমিয়ে দিব। অ্যান্ড দেখেন জাস্ট লুক এটা সেভ করে নিলাম। ডেস্কটপে সেভ করে নিলাম পিএইচডি ফাইল। তো আমি সম্পূর্ণটাই হচ্ছে কপি করে আফটার, ওকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাও। কিভাবে তুমি ফটো এডিট করো এটা বলতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, প্লাস হচ্ছে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর ছবিটার প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে জানালে আমি মেইল করে দিব। মেইল আইডিটা দিয়ে দিলেই হবে। প্র্যাকটিস পারপাস তুমি নিজের মতো করে দেখে নিতে পারো। আমি এরপরে নেক্সটে আরও ওয়েডিংয়ের এডিট পারপাস আরও ভিডিও নিয়ে আসছি। যদি ভিডিওতে 50টা লাইক পড়ে তাহলে ইনশাআল্লাহ আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো এবং সাথে থাকো, ভালো থাকো।